কথা বলে না, খুশির সংবাদ। আর ওই খুশির সংবাদ নিয়ে যদি বুঝতে পারেন, আল্লাহ বললেন এজন্যই তো আমি তোমাদেরকে আগে মৃত্যুর কথা স্মরণ করাই দিলাম। আজকে মরণের কথা যদি স্মরণ করে দুনিয়ার সেকেন্ড গুলি, দুনিয়ার সময় গুলি, দুনিয়ার ঘন্টা গুলি যদি তুমি অতিবাহিত করতে পারো রে বান্দা, তাহলে অবশ্যই অবশ্যই ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, অবশ্যই অবশ্যই আল্লাহ দেখতে চান আমলের দিক থেকে আমার কোন বান্দা বান্দি, কোন মুসলমান, কোন মুমিন মুত্তাকি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান পাড়ি দিয়ে প্রথম আসমানে এসেছেন বান্দা বান্দির আমল দেখতে চান। নারে তাকবীর! আমার কলিজার টুকরা মুসলমান, আল্লাহ দেখতে চান আমলের দিক থেকে কে কত বেশি উত্তম, সর্বোত্তম। আমরা কি আজকে আমলের পরীক্ষা দিতে পারবো? পারবো না? এই দিকটা কেন, আমাকে কি আপনারা দেখতে পাচ্ছেন? সামনে পিছন থেকে আর একটা লোক উঠাউঠি করবেন না, ইনশাআল্লাহ করবেন। অনেকে হয়তো অনেকদিন ধরে বসে আছেন, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন প্রায় 1.5-2 ঘন্টা আলোচনা করেছেন, আপনাদের হয়তো পোষা পায়খানা লাগছে, এই জন্য হয়তো উঠাউঠি করছেন। আমি বুঝতেছি, যেমন লোক 2টা উঠছেন 10টা বসতেছেন, আমি দেখতে পাচ্ছি, কিন্তু এই উঠাউঠিটাও এটাও কিন্তু আদবের খেলাফ, ঠিক না? ঠিক বলে কে আছেন? আমার কলিজার টুকরা ভাইরা, কষ্ট হচ্ছে নাকি? আজকে যদি ইমানের কান খাড়া করে যদি এই মাহফিলে বসতে পারি, তাদের জন্য সুসংবাদ দিয়েছেন আমার আল্লাহ। কে? আল্লাহ দিলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমার হাবিবের হুবহু আল্লাহকে যেভাবে তোমরা আনুগত্য করেছো, ভালোবেসেছো, ওইভাবে যদি আমার হাবিবকে আনুগত্য করতে পারো, আমার হাবিবের আদর্শ মেনে নিতে পারো, আমার হাবিবের তোমরা যদি অনুসরণ করতে পারো, যেভাবে সাহাবা আজমাইন, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন না করেছে, ওইভাবে যদি তোমরা আদর্শের প্রিয় অনুরাগী হতে পারো, তাহলে তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য সুসংবাদ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবেন একজন, তিনি হলেন কে? একটু আল্লাহর জবান দিয়ে বলুন না, কে? ওই আল্লাহ। এখন আমাদের সমাজকে ক্যামেরা উপস্থাপন করেছেন, দেখতেছেন এই পৃথিবীর বুকে যদি একটা পিপিলিকা হেঁটে বেড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশ মুআল্লা থেকে সেইটিও দেখতে পান, সেইটিরও খবর রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তাআলা সেটির খবর রাখেন, গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে। যিনি ক্ষমা করবেন তিনি হলেন আল্লাহু গফুরুর রহিম। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা ভাইরা, এরপরে চলে আসুন, এই দুনিয়াতে আমাদের গুনাহগুলি যদি ক্ষমা হয়ে যায়, ক্ষমার লক্ষ্যটা কি, টার্গেটটা কি, মিশনটা কি? ক্ষমা অর্থই হলো আল্লাহর জান্নাত। আর আল্লাহর জান্নাতে যেতে হলে ক্ষমা ছাড়া কোনোদিন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? কে বলেছেন এই কথা? আমি মাহমুদুল হাসান বলছি না, আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহর কণ্ঠ দিয়ে শুনুন, আল্লাহর কোরআন থেকে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন তোমরা প্রতিযোগিতা করো, তোমরা প্রতিযোগিতা করো। দুনিয়ার বুকে গাড়ি বাড়ি করবার জন্য তোমরা প্রতিযোগিতা করো। কে কত সুন্দরী মেয়ে বিয়ে করতে পারো, এটার প্রতিযোগিতা আছে। কে কত সুন্দর পড়ালেখার মাধ্যমে রেজাল্ট করতে পারো, এটার প্রতিযোগিতা আছে, আছে না নাই?
কে কত চেহারাটাকে গ্লাসমার্ক করতে পারে, সৌন্দর্য করতে পারে, এইটার প্রতিযোগিতা আছে। আজ থেকে 1450 বছর আগে ইমানের প্রতিযোগিতা ছিল। ওই ইমানের প্রতিযোগিতা আমাদের মাঝে কমে গেছে না বেড়ে গেছে? জোরে বলে, কমে গেছে রে, কমে গেছে। আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাহ, তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও। জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো, ক্ষমা পাবার জন্য প্রতিযোগিতা করো। ও মুসলমান, এই দুনিয়া পাবার জন্য আমাদের প্রতিযোগিতা আছে, এই দুনিয়া টাকা ক্রয় করবার জন্য আমাদের প্রতিযোগিতা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, জান্নাত পাবার জন্য আমাদের প্রতিযোগিতা কমে গেছে। জান্নাত চাইলে এমনি জান্নাত হবে না, জান্নাত চাইলে এমনি জান্নাত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এমনি জান্নাত চাইলে মুমিন বলে, মুসলমান বলে দাবি করলে জান্নাত হবে না। জান্নাত পাইতে হলে পূর্ণাঙ্গ ইমানদার হওয়া লাগবে না? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বর হলো পরিপূর্ণ ঈমানদার হতে হবে। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা। আমরা বিশ্বাস করেছি আল্লাহকে, আমরা বিশ্বাস করেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা বিশ্বাস করেছি কোরআনকে, আমরা বিশ্বাস করেছি। এজন্যই তো আযান হলো মসজিদে যাই, রুকু করি, সিজদা করি, রুকু এবং সিজদার মাধ্যমে স্মরণ করি কাকে? আরো জোরে বলুন না কাকে? আকিমুস সালাতা লিযিকরি। আল্লাহ বললেন তোমরা যদি আমাকে স্মরণ করতে চাও, আমার জিকির করতে চাও, তাহলে সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমি আল্লাহকে তোমরা স্মরণ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, আজকে আপনাদের সামনে বলে যাই রে মুসলমান, জান্নাতে যেতে চাইলে আপনি জান্নাত যেতে পারবেন না। কমসে কম পরিপূর্ণ ঈমানদার হতে হবে এবং সৎ কর্মশীল হতে হবে, সৎকর্ম করতে হবে, সৎ পরিকল্পনা করতে হবে। ক্ষতি করা যাবে না। কেউ যদি ক্ষতি করে দেয়, সুন্দর আচরণ দিয়ে, ভালো কিছু দিয়ে আপনাকে জবাব দেয়া লাগবে। ইদফা বিল্লাতি হিয়া আহসান। আমার কলিজার টুকরা দরদি, আমরা জান্নাতে যেতে চাই, অথচ কোরআনুল কারীম অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে রাব্বুনাল্লাহ, আমাদের রব, আমাদের হায়াতের মালিক, আমার মওতের মালিক, আমার সম্মানের মালিক, আমার ইজ্জতের মালিক, আমার ক্ষমতার মালিক পৃথিবীর কেউ নাই রে, পৃথিবীর কেউ নাই, সব কিছুর মালিক একজন, তিনি কে? যদি বলতে পারেন গুনাহগুলো এক্ষুনি ক্ষমা হয়ে যাবে, করবেন কে? জোরে বলেন না কে? তাতানাজ্জালু সুম্মা ইসতাকামু, মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত যদি এইটার উপর তোমরা অবিচল থাকতে পারো, ইস্তেকামত থাকতে পারো, মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত, তাহলে তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য সুসংবাদ দিয়েছেন কে? আর জোরে বলেন না কে? আল্লাহ তাআলা বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। আল্লাহ বললেন মৃত্যুর আগে একটা ফেরেশতার বিশাল মহল তার কাছে চলে আসবে, ওই মুমিন মুত্তাকি বান্দা বান্দির কাছে, যিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন নাই, আল্লাহ ছাড়া কারো দ্বারস্থ হন নাই, আল্লাহ ছাড়া কাউকে মানেন নাই, ঠিক না ঠিক? তার কাছে ফেরেশতা আসবে। কি আসবে? ফেরেশতা।
এসে কি বলবে? ফেরেশতা এসে কাদের গোনাহ সুসংবাদ দিয়ে দিবে। এই দুনিয়ায় আমাদের অনেক সফর সঙ্গী ছিল, বন্ধু ছিল, ঠিক না বেঠিক? এই দুনিয়ার সফর সঙ্গী, ছোট্টবেলায় যখন আপনি বাবা মার কোলে ভূমিষ্ঠ হলেন, তখন আপনার সফর সঙ্গী হলেন আব্বা এবং মা। এরপরে আস্তে আস্তে যখন বড় হলেন, তখন আপনার খেলার সঙ্গী অনেক ছিল, ছিল না? এরপরে যখন যৌবন আসার পর, তখন বন্ধু বান্ধবী আপনার সফর সঙ্গী হলো। বন্ধু বান্ধবী হওয়ার পর যখন বাবা মা আমার বিয়ে দিয়ে দিল, তখন আমার সফর সঙ্গী হলো আমার বউ, ঠিক না বেঠিক? এরপরে আমার সফর সঙ্গী আমার বউ, আমার বিবি বাচ্চা, আমার মা বা ভাই বোন আত্মীয় স্বজন সকলেই কিন্তু আমার সফর সঙ্গী। এই দুনিয়ার সবাই সফর সঙ্গী, কিন্তু আপনি আমি যখন দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করব, কবরের পথের প্রিয় পথিক হয়ে যাব। ও বন্ধু, বলুন তো দেখি, সেই দিনের সফর সঙ্গী কি কেউ হবে? সেই দিনের সফর সঙ্গী কেউ হবে না। ফেরেশতা কাদের গোনা এসে বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, একদল ফেরেশতার বহর চলে আসবে। মৃত্যুর সময় তাকে এসে সুসংবাদ দিবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এসেছি আপনাকে সুসংবাদ দিতে। এই দুনিয়ায় কোনো ভয় আপনার ছিল না, মৃত্যুর পর আপনার কোনো ভয় নাই। কবরে গিয়ে আমরা হলাম আপনার সফর সঙ্গী, এরপর কিয়ামতের ময়দানে আমরা হলাম আপনার সফর সঙ্গী। আমরা আপনার এমন সফর সঙ্গী গো, আমরা আপনার এমন সফর সঙ্গী। এই দুনিয়ার পর আখিরাতের পর বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করাইয়া দিব, এবং পুলসিরাত পার করাইয়া দিয়া জান্নাত পর্যন্ত আপনাদেরকে পৌঁছানোর দায়িত্ব আমরা ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার দরদি, এরপরে ফেরেশতা বলবে, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এই দুনিয়ায় তুমি অনেক কষ্ট করেছো, অনেক পরিকল্পনা করেছো, নিজে খাও নাই, অপরকে খাওয়িয়েছো, নিজের চিন্তা কখনো করো নাই, সব সময় আল্লাহ এবং রাসূলের চিন্তা করেছো। এমন চিন্তা করেছো, নিজের জন্য কখনো চিন্তা করো না। সাহাবীদের উত্তর শুরু হইয়া নিজে জীবন যাপন করেছো। এরপরে দুনিয়ার বুকে তুমি মৃত্যুর কোলে ঢলে পেরেছো। যে জান্নাতের জন্য তুমি এত ত্যাগ, এত কুরবানি করেছো, আজকে ওই জান্নাতের সুসংবাদ না নিয়ে তুমি কবরে যাবা, এটা হবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দারে, এই দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়ে মৃত্যুবরণ করো। ও মুমিন মুসলমান, আজকে নবীর উম্মত বলে দাবি করেন, আজকে যদি খাঁটি উম্মতের পরিচয় দিতে পারেন, এরপর থেকে যদি এইভাবে আপনি জীবন যাপন করতে পারেন, ইহকালের শান্তি, পরকালের মুক্তির নিশ্চিত গ্যারান্টি আছে না? আজকে যদি নবীর খাঁটি উম্মত হইয়া জীবন যাপন করতে পারেন, যেভাবে শাহবাজ মুঈন, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন জীবন যাপন করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবীরা, সাহাবীরা যেভাবে সুন্নতের দাওয়াত দিয়েছেন, যেভাবে সুন্নতকে মেনে নিয়েছেন, যেভাবে নবীর আদর্শকে বাস্তবায়ন করেছেন, এইভাবে যদি তোমরা জীবন যাপন করতে পারো, দাওয়াতের মাধ্যমে যদি আল্লাহর নবীর সুন্নতকে জীবিত রাখতে পারো, ওমান আহইয়া কানা মাই ফিল জান্নাহ, এই জান্নাতের জন্য এত ত্যাগ কুরবানি করেছো, আমার নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসেবে জান্নাতে যাবার সৌভাগ্য তোমরা সকলেই অর্জন করবে। শুধু জান্নাতে যাবার সৌভাগ্য অর্জন করবে না রে মুসলমান, নবীর ওয়ারিস হিসেবে জান্নাতে বসবাস করার সৌভাগ্য অর্জন করবে। আমার ভাইয়া, ও পরিবার টুকরা
দরদি নবীর সাহাবীরা কেমন করে নবীর এমন ভাবে আদর্শের পাবন্দি ছিল। একটা ঘটনার এক্সাম্পল দিতে চাই। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো তার জাবির বিন আব্দুল্লাহ। কি নাম? জাবির বিন আব্দুল্লাহ। এই সাহাবী নবীর সঙ্গে অনেক জায়গায় দাওয়াত খেতে যায়, কিন্তু খুব অসহায় গরীব প্রকৃতির সাহাবী। সে কি করে? নবীর সাথে দাওয়াত খেতে চায়, কিন্তু সাহস করে কোনোদিন নবীজিকে তার বাসায় দাওয়াত করতে পারে না, কারণ তার অর্থনৈতিক অবস্থা, বাসার পরিবারের অবস্থা কোনো ভালো না। প্রত্যেকদিন দাওয়াত খায়, বিবিকে এসে বলে, বিবি রে, আজকে অমুকের বাসায় গিয়েছিলাম, এই জিনিস দিয়ে আমাকে আপ্যায়ন করেছে। ইন্ডিয়াতে এসে দেখলাম খাবার দাবার আগে ফলমূলের একটা নাস্তা দেয়। সুবহানাল্লাহ কাম এত ফল দেয়, দেখে কলিজা ভরে যায়, খাওয়া সম্ভব হয় না। আমার বন্ধুগণ এইভাবে প্রত্যেকটা বাসায় যায়, প্রত্যেকটা বাসা থেকে দাওয়াত খেয়ে বিবির কাছে খুলে খুলে বলে। বিবি তখন নবীজিকে আনবার জন্য প্ল্যান প্রোগ্রাম শুরু করে দেয়। সুবহানাল্লাহ কাম বিবি তখন প্রত্যেকদিন যেই ময়দা দিয়ে রুটি বানায়, ওই ময়দা কিন্তু এক মুষ্টি করে, প্রত্যেক দিনের ময়দা থেকে এক মুষ্টি করে তুলে অন্য জায়গায় সঞ্চয় করে, কেননা নবীজিকে বাসায় দাওয়াত করে আনতে হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকদিন অল্প একটু করে ময়দা অন্য জায়গায় সরায় রাখে। এই করতে করতে নবীজির কিছু সাহাবীকে দাওয়াত করে খাওয়ানোর মতো যতটুকু ময়দা যে ক্রয় করেছে, এক জায়গায় সংরক্ষণ করেছে। এই ময়দাগুলি একত্রিত হওয়ার পর ছোট্ট একটা ভেড়া ছিল, সন্তানগুলি সেই ভেড়াটা ময়দানে চড়াইতো। ওই ভেড়াটা যদি জবাই করা যায় কিছু গোস্ত হবে, আর এই কিছু গোস্ত দিয়া নবীজি সহ নবীর সাহাবীদের আপ্যায়ন করা যাবে। বাসার মধ্যে রাত্রিবেলায় যায়, তার বিবি তাকে কাছে নিয়ে সুসংবাদ দেয়, গো সুসংবাদ দেয়, ও আমার প্রাণের স্বামী, আমার কলিজা টুকরা স্বামী, আজকে আপনাকে একটা সংবাদ দিতে চাই গো, একটা সংবাদ দিতে চায়। স্বামী তখন বলে, বিবি রে, না জানি কি সংবাদ দিবা গো, না জানি কি সংবাদ দিবা। বিবি বলে, স্বামী রে, কেমন কোনো দুঃসংবাদ দিব না, খুশির সংবাদ দিতে চাই, খুশির সংবাদ দিতে চাই। আপনি প্রত্যেকদিন কোনো না কোনো সাহাবীর বাসায় দাওয়াত খেয়ে আসেন, আমার কাছে এসে বলেন আমার কলিজাটা খান খান হয়ে যায়, আজকে নবীজিকে আমার বাসায় যদি নিয়ে আসতে পারি, আমি জাবিরের বাড়িটা রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দিবেন আল্লাহ। ওই নবীজিকে আসার প্ল্যান প্রোগ্রাম করেছি। কেমনে করেছো রে স্ত্রী, কেমনে করেছো, একটু খুলে বলো, একটু খুলে বলো। হযরত জাবিরের স্ত্রী স্বামীকে সুন্দর করে গোপন কথাগুলি ওপেন করে দেয়। স্বামী রে, প্রত্যেক দিনেই নাই রান্নার জায়গা থেকে অনেকগুলি ময়দা থেকে এক মুষ্টি করে ময়দা আমি তুলে রাখি, জমা করে রাখি নবীজিকে দাওয়াত করবার জন্য। আজকে কিছু ময়দা এক জায়গায় একত্রিত হয়েছে, এই ময়দাগুলি রুটি বানাইলে আল্লাহর নবী সহ কিছু সাহাবীকে দাওয়াত করে খাওয়ানো যাবে। আর আমাদের যে ছোট্ট ভেড়াটা আছে, এই ভেড়াটা জবাই করলে কিছু গোস্ত রান্না করে নবীজিকে নাস্তা করানো যাবে। সুবহানাল্লাহ। জাবিরের মুখে হাসি। এতদিন আমি পরিকল্পনা করেছি, সাহস করে তোমারে বলতে পারি না, কিন্তু তুমি আমার প্রাণের স্ত্রী, আজকে পরিচয় দিয়েছো, নবীজিকে আসার ব্যবস্থা করেছো। জাবিরের মুখে হাসি, হাসি মুখে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে চলে গেলেন, মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে দাওয়াত করছিলেন। হঠাৎ করে পিছনে গিয়ে আদবের সহিত জাবির বিন আব্দুল্লাহ পিছনে দাঁড়ায় গেলেন। সঙ্গে সঙ্গে এমন ভাবে জাবির দাঁড়াইছে, নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি সঙ্গে সঙ্গে জাবির বিন আব্দুল্লাহর কাছে গিয়েছে। জাবির, কিছু বলবা মনে হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জি নবীজি, আমি কিছু বলবার জন্য এসেছি। সুবহানাল্লাহ। কি বলবা জাবির, বলো। আল্লাহু আকবার। জাবির বলতেছে, নবীজি, ও নবীজি, প্রত্যেকদিন কোন না কোন সাহাবীর বাসায় আপনার দাওয়াতের সফর সঙ্গী হয়। গরিব সাহাবী হওয়ার কারণে কোনদিন আপনাকে দাওয়াত করবার সাহস পাই নাই। ও নবীজি, অনেক কষ্ট করে সাহস নিয়ে আপনার কাছে এসেছি, দাওয়াত পেশ করতেছি। নবীজি, আমার বাসায় দাওয়াতটা যদি আপনি গ্রহণ করতেন, জাবির বিন আব্দুল্লাহর বাসাটা ধন্য হয়ে যেত। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, দেরি করো না, দেরি করো না। তোমার নবীজি খুবই ক্ষুধার্ত, দেরি করো না, এখনই তাড়াতাড়ি যাও, তোমার বাসার মধ্যে গিয়ে রান্না বান্নার কার্যক্রম শুরু করে দাও। আল্লাহর নবীর সাহাবী এই কথা শুনে দাঁড়ালেন না। নবীজি সুসংবাদ নিয়ে বাসায় চলে গেলেন। প্রাণের স্ত্রী অধীর অপেক্ষা করছেন, কখন জানেন স্বামী কি সুসংবাদ নিয়ে আসে। সুসংবাদ শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে স্ত্রী। আমার বাসার মধ্যে গেল, স্ত্রীকে নবী যাওয়ার সুসংবাদ দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বড় ছেলেটা, তার দুইটা পুত্র সন্তান ছিল, বড় ছেলেটাকে ডেকে তুলে মা এবং বাবা ওই ভেড়াটা সুন্দর করে জবাই করে দিল। ভেড়াটা জবাই করে দেওয়ার পর রান্নার কার্যক্রম শুরু হয়ে গেল। এবার একবার জাবির রান্নাঘরের দিকে যায়, আবার বাসার দরজার দিকে চলে আসে। কখন না জানে নবীজি চলে আসে। নবীজিকে স্বাগতম জানানোর জন্য জাবির প্রস্তুত হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। নবীজি যখন বের হবে, তার পূর্ব মুহূর্তে হযরত জাবির বিন আব্দুল্লাহর বাসায় মর্মান্তিক ঘটনা ঘটে যায়। কিন্তু মর্মান্তিক ঘটনা ঘটার পূর্বে জাবির বিন আব্দুল্লাহ যখন নবীজিকে দাওয়াত দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলি সাহাবীকে নিয়ে আমার বাসায় যাবেন না? আপনি আমার একটা রিকোয়েস্ট, আপনি সহ কয়েকজন সাহাবীকে নিয়ে আমার বাসায় যাবেন, কারণ এতগুলি সাহাবীকে আমার বাসায় খাওয়ানোর মতো, মেহমানদারি করবার মতো আমার বাসায় খাদ্য নাই। ও নবীজি, এতগুলি সাহাবী নিয়ে গিয়ে আমাকে অপমান করবেন না। এই কথা কিন্তু তিনি বলে এসেছেন। নবীজি বলেছেন, জাবির রে, এত কথা বলবার দরকার নেই, তোমার নবীজি তোমার বাসায় যাবে, রান্না বান্নার কার্যক্রম তুমি শুরু করে দাও। রান্নার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। হঠাৎ করে মর্মান্তিক ঘটনা ঘটে যায়। ছোট্ট ছেলের ঘুম ভেঙে যায়। ওই ছেলেটা সকালবেলা ঘুম থেকে উঠে ভেড়াটা নিয়ে মাঠে চড়াইতে যায়। ভেড়ার সাথে তার একটা মহব্বত তৈরি হয়ে গিয়েছে, একটা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে ভেড়ার কাছে গিয়ে দেখে ভেড়ার কাছে ভেড়া নাই, কেমন জানি সবুজ জমিনটা রক্তে রঞ্জিত লাল হয়ে গিয়েছে। ব্যাপার কি রে, ব্যাপার কি? ভেড়া আমার গেল কই? মায়ের কাছে এসে বলে, মা গো, আমার ভেড়াটা কই গো মা, আমার ভেড়াটা কই? মা বলে, বাবা রে, ছোট্ট সন্তানকে যদি বলে ভেড়াটা জবাই করা হয়েছে, হয়তো অনেক কষ্ট পাবে, চোখের পানি ছেড়ে কাঁদবে, চিৎকার করবে, জেদ করবে। ছোট্ট বাচ্চারা দেরি হয়, এজন্য দেরি করলেন না। সঙ্গে সঙ্গে সন্তানকে সুন্দর করে বুঝ দিয়ে দিলেন, বাবা রে, ভেড়া তোমার আছে, ভেড়া তোমার আছে, তুমি কোনো চিন্তা টেনশন করবা না। এরপরে মায়ের কাছ থেকে যখন সুন্দর প্রশ্নের উত্তর পাই না, বাবার কাছে চলে গেল। বাবার কাছে যাওয়ার পর বাবাকে গিয়ে বলছে, বাবা গো, আমার ভেড়াটা কোথায় গো বাবা, আমার ভেড়াটা কোথায়? বাবাও ঠিক একই উত্তর দিয়ে দিল। এবার তিনি চিন্তা করলেন, আমার বাবাও আমাকে বঞ্চিত করলো, মাও বঞ্চিত করলো, নিশ্চয় নিশ্চয় আমার বড় ভাই আব্দুল্লাহ আমাকে বঞ্চিত করবে না। সঙ্গে সঙ্গে বড় ভাইয়ের কাছে চলে গেল, আব্দুল্লাহ আমার ভেড়াটা কইরে ভাই, আমার ভেড়াটাকে ভাই একটু যদি বলো আমি খুশি হয়ে যেতাম। আব্দুল্লাহ তখন বলতেছে, ভাই রে, ভেড়া তো নাই, ভেড়াটা জবাই করা হয়েছে।
বলে তাই, কোথায় জবাই করছো? বলে যেখানে বাঁধা ছিল ওই জায়গায় রক্ত দেখো নাই? বলে হ্যাঁ দেখছি। বলে তাই নাকি রে, তাই নাকি? বলে হ্যাঁ, ওখানে আমারে নিয়ে যাও, ওখানে আমারে নিয়ে যাও, ভেড়াটা কেমনি জবাই করেছো আমারে দেখাও, আমারে দেখাও। তখন গিয়ে ভাই সুন্দর করে হাত গুলো এইভাবে দেখাই, এইভাবে জবাই করছি। বলে এভাবে মানবো না রে, এইভাবে মানবো না, যেভাবে ভেড়াকে প্র্যাকটিক্যাল জবাই করা হয়েছে আমাকে ওইভাবে তোমাকে প্র্যাকটিক্যাল দেখাইতে হবে। কি দিয়ে জবাই করেছে? বলে এই সূরা দিয়ে জবাই করছি। বলে ওই সূরা দিয়ে আমাকে প্র্যাকটিক্যাল দেখাইতে হবে। বলে ভাই এইভাবে দেখাইতে গেলে তো হয়তো তোমার গলাটা কেটে যাবে, গলাটা কেটে গেলে তোমার সর্বনাশ হয়ে যাবে। বলে আমি শুনবো না, আমি শুনবো না, আমার সর্বনাশ হোক, আমি থাকি আর যাই, আমার ভেড়াটাকে যেইভাবেই তুমি প্র্যাকটিক্যাল জবাই করেছো ওই রকম প্র্যাকটিক্যাল করে আমার ভেড়া কিভাবে জবাই করেছো আমাকে দেখানো লাগবে। ছোট্ট ছেলে যে কোন রকম থাকা না, তখন বলতেছে ভাই তুমি ঘুমাও। ভাইকে, ছোট্ট ভাইকে ঘুমায় দিয়েছে। ঘুমিয়ে দেওয়ার পর সুন্দর করে গলার উপর দিয়ে তার ছোড়াটা এইভাবে চালায়, এইভাবে চালায়। ভাই তখন বলতেছে ভাই এইভাবে ছোড়া চালাও, কিন্তু গলা তো আমার কাটে না, ব্যাপারটা কি? বলে ভাই রে ওইভাবে তো ছোড়া চালানো যাবে না, কারণ ছোড়ার মধ্যে অনেক দাম। বলে তোমার ওই চিন্তা করার দরকার নাই, ছোট ছেলে যিনি মানুষ যে কিন্তু তার কম না। বড় ভাই তখন ওইভাবে করতে গিয়ে আস্তে করে সুন্দর করে এইভাবে দাব দিয়ে ছোট্ট একটা এইভাবে ফ্যাস দিয়েছে। একটা ফ্যাস দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চার গলার মধ্যে এতখানি ভেদ করে গলাটা কেটে গেছে। গলাটা কাটার সঙ্গে সঙ্গে শরীরের রক্তগুলি ফিনকি মেরে জমিনকে স্পর্শ করেছে। সবুজ জমিন লাল হয়ে গিয়েছে, ছোট্ট বাচ্চা বেহুশ হয়ে গিয়েছে। এমন ভাবে রক্ত পড়ে, আব্দুল্লাহ বলে হায় রে আমি কি করলাম, নিজ হাতে আমার ভাইকে জবাই করে দিলাম। আমার বাবা মা যদি শুনে আমাকে আস্ত রাখবে না, জীবন তো মেরে ফেলবে। এই জন্য বড় ভাই পাশেই খেজুর গাছের উপরে গিয়ে লুকিয়েছে। এবার আব্বা একবার রান্নাঘরের কাছে যায়, একবার দরজার কাছে আসে, নবীজি কখন আসবে, নবীজি কখন আসবে। আব্দুল্লাহ বলে ডাক দিয়ে যখন বাইরে যায় তখন গিয়ে দেখে আব্দুল্লাহ বাইরের মধ্যে নাই, ছোট্ট সন্তানটা গলা কাইটা ওই জায়গায় পড়ে আছে, গলা থেকে রক্ত ফিনকি মেরে জমিনকে স্পর্শ করেছে। আমার ভাইরা ও আমার দরদি, এই অবস্থা দেখে জাবির বিন আব্দুল্লাহর মনটা খারাপ। সঙ্গে সঙ্গে স্ত্রীকে ডাকলো, স্ত্রী রে ও আমার প্রাণের স্ত্রী, রান্না করতে হবে না, তাড়াতাড়ি বাইরে আসো। বাইরে এসে দেখে ছোট্ট ছেলের অবস্থা ভালো না। এই অবস্থা দেখে মাও হাও মাও করে কাঁদে, বাবাও হাও মাও করে কাঁদে। বাসায় নবীজি আসবে, খুশির আনন্দ বিরাজ করতেছিল, খুশির মতন বয়ে গিয়েছিল। কিন্তু ছোট্ট ছেলের এই অবস্থা দেখে মায়েরও ভিতর ভালো নাই, বাবারও ভিতর ভালো নাই। এই অবস্থায় যখন তার বড় সন্তান আব্দুল্লাহকে তার বাবা আব্দুল্লাহ বলে যখন জোরে একটা ডাক দিয়েছে, আব্দুল্লাহ তখন ওই খেজুর গাছ থেকে লাফ দিয়ে নিচে পড়েছে। খেজুর গাছ থেকে লাফ দিয়ে যখন নিচে পড়েছে, আব্দুল্লাহ তখন নিচে পড়ার সঙ্গে সঙ্গে হাতের হাড়গুলি, পায়ের হাড়গুলি, মাজাগুলি ভেঙে খান খান হইয়া বেহুশ হয়ে জমিনের বুকে পড়ে গেছে। এমন মুমূর্ষ অবস্থা, এমন মুমূর্ষ অবস্থা সঙ্গে সঙ্গে তার বাবা তখন তার মাকে বলতেছে, ও বিবি রে আমার বাসায় তো নবীজি আসবে, এই দুনিয়ায় যদি সব থেকে বেশি ভালোবাসা নবীর উপর প্রকাশ করা না যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাইয়িতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার হাবিবকে ভালোবাসলো সে যেন আমি আল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। এই চিন্তা করে, কারণ নবীজিকে বেশি ভালোবাসো, বাসলে জান্নাতে যাওয়া যাবে। নিজের বাবা মা ছেলে মেয়ের থেকে বেশি ভালোবাসা যার জন্য ওপেন করতে হবে, তার নাম হলো হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই চিন্তা করে বিবিকে বললেন, বিবি রে ছেলে দিদিকে চলো বাসার
খাটের মধ্যে আমরা ঘুমাই দিই, খাটের মধ্যে ঘুমাই দিল, চাদর দিয়ে ঢেকে দিল, নবীজিকে বুঝতে দিবেন না বলে সুন্দর চাদর দিয়ে ঢেকে দিল। এইদিকে বিবি রান্না করতেছে, জাবির বিন আব্দুল্লাহ দরজায় গিয়ে অপেক্ষা করতেছে, কখন জানি নবী আসবে, কখন জানি নবী আসবে। আমার ভাইরা, কলিজার টুকরা দেরি করলেন না, সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠাই দিলেন। জিবরিল রে, কোথায় আছো রে, কোথায় আছো, তাড়াতাড়ি যা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিয়ে দাও, আমার বান্দা জাবিরের দুইটা সন্তান আছে, ওই দুইটা সন্তানকে না নিয়ে যেন আমার নবীজি জাবিরের বাসায় খাদ্য গ্রহণ না করে। নবীজিকে সুসংবাদ সংবাদ দিয়ে দিলেন কে? আর জোরে বলেন না কে? সংবাদ দিয়ে দিলেন নবীজি, কিন্তু জাবিরের বাসার ঘটনা পূর্ণাঙ্গ জেনে গেছে। সুবহানাল্লাহ কাম। এবার নবীজি চলে যায়, নবীজি চলে যায় জাবিরের বাসায়। যখন দরজায় পৌঁছায় গেল, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ বলে জাবির নবীজিকে রিসিভ করে বাসার মধ্যে নিয়ে গেলেন। বাসার মধ্যে নিয়ে যাওয়ার পর জাবির বিন আব্দুল্লাহর হাতে আল্লাহর নবী, কলিজার টুকরা নবী, মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল দস্তরখানা জাবিরের হাতে দিয়ে দিলেন। জাবির রে, যেই পাতিলে তুমি রান্না চাপাই দিয়েছো, ওই পাতিলের মুখটাই দস্তরখানা দিয়ে বেঁধে দাও। পাতিলটা বেঁধে দেওয়ার পর চুলার মধ্যে চাপাই দিবা। রান্না যখন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আস্ত করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওখান থেকে খাদ্যগুলি তুলে এক সাইড থেকে আমার সাহাবীদের খাওয়ানো শুরু করে দেবে। সুবহানাল্লাহ। নির্দেশনা মোতাবেক সুন্দর করে বেঁধে দিলেন। রান্নার কার্যক্রম শুরু হয়ে গেল, রান্না হয়ে গেল। বিসমিল্লাহ বলে এক ধার থেকে তুললেন। নবীজি শর্ত দিয়েছেন, পাতিলের মধ্যে কতটা খাবার আছে এটা দেখা যাবে না। কি করা যাবে না? দেখা যাবে না। হুঁশিয়ার দিলেন। সেই নির্দেশনা মোতাবেক জাবির তাই করলেন। খাবার যখন হয়ে গেল, খাবার হয়ে যাওয়ার পর নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি খাবার তৈরি হয়ে গিয়েছে। আল্লাহর নবীজি বললেন, সাহাবীদের একদিক থেকে খাওয়ানো শুরু করে দাও। সাহাবীদের একদিক থেকে খাওয়ানো শুরু করা হলো। খাওয়াইতে খাওয়াইতে সাহাবীদের খাওয়ার শেষ। আল্লাহর নবীজি বললেন, জাবির রে, ও জাবির, তোমার না দুইটা সন্তান আছে? সুবহানাল্লাহ। ও জাবির, তোমার না দুইটা সন্তান আছে? আল্লাহর নবীর এই কথা শুনে জাবিরের চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে যে দুইটা সন্তান আছে আমি তো কোনোদিন বলি না, কিন্তু আমার ঘরের দুইটা সন্তানের খবর আপনি জানেন। নবীজি, আপনার মতো নবী হতে পারে না। আপনি হলেন রহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন, উম্মতের কান্নারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলতে পারেন। ওই নবীকে ভালো না বাসিলে, ওই নবীর আদর্শ না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ।